মাতা পিতার প্রতি সন্তানের হক, অর্থাৎ সন্তান হিসাবে মা বাবার কাছে তার কি পাওনা আছে এবং মাতা পিতা হিসাবে সন্তানকে কি দেয়ার আছে, মাতা পিতার কর্তব্য কি সন্তানের ব্যাপারে, এ বিষয়ে আমি আজকে আলোচনা করার ইচ্ছে পোষণ করছি। আল্লাহ তাআলার কাছে তৌফিক কামনা করছি। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। একজন সন্তান যখন দুনিয়ার জমিনে যখন ভূমিষ্ঠ হয়, তারপর থেকে মাতা পিতার অনেকগুলো কর্তব্য ওই সন্তানের প্রতি থাকে। সন্তানের কিছু চাওয়া পাওয়া ওই মাতা পিতার প্রতি থাকে। তার এক নাম্বার চাহিদা হলো সন্তান যখন দুনিয়ায় আসবে, জন্মগ্রহণ করার পর মাতা পিতার প্রথম কর্তব্য হলো সন্তানের ব্যাপারে। সে যখন দুনিয়ায় ভূমিষ্ঠ হবে, দুনিয়ার জমিনে যখন আসবে, সর্বপ্রথম তার কানের মাঝে আল্লাহ তাআলার বড়ত্ব ঘোষণা করে দেয়া। একজন সন্তান যখন দুনিয়া আসবে, নবজাতক যখন দুনিয়ায় আসবে, সর্বপ্রথম তার কানের মাঝে আল্লাহ তাআলার বড়ত্ব শুনিয়ে দিতে হবে। অর্থাৎ কি দেয়া? আজান দিতে হবে। সর্বপ্রথম যখন দুনিয়ায় আসবে তার কানের মাঝে আল্লাহ বড়, আল্লাহু আকবার, আল্লাহ যে বড়, আল্লাহর এই বড়ত্ব তার কানের মাঝে এই আওয়াজটা পৌঁছে দিতে হবে। কেন নবজাতকের কানে আজান দিতে হবে শুনুন। রাসূল বলেন, মা মিন মাউলুদিন ইউলাদু ইল্লা মাসসাহুশ শাইতান হিনা ইউলাদ ফায়াস্তাহিল্লু সারিখান মিন মাসসিশ শায়াতিন। নবীজি বলেন, একজন নবজাতক যখন দুনিয়ায় আসে, যখন ভূমিষ্ঠ হয়, শয়তানের হাত থেকে এমন কোন নবজাতক বাঁচতে পারে না। প্রতিটা নবজাতক যখন দুনিয়ার জমিনে আসে, সর্বপ্রথম যে কান্নার আওয়াজটা সে করে, তার কারণ হলো সর্বপ্রথম শয়তান তাকে গুঁতা মারে। যখন একজন নবজাতক দুনিয়ায় আসে, সর্বপ্রথম শয়তানের গুঁতার কারণে, শয়তানের স্পর্শের কারণে ওই বাচ্চাটা কান্না শুরু করে, কান্নার আওয়াজ শুরু করে। এই জন্য যখন শয়তান তাকে ডিস্টার্ব করবে, আর সেখানে যদি আল্লাহর বড়ত্ব, আল্লাহর গুণকীর্তন করা হয়, সেখানে শয়তান তাকে আর বেশি সুবিধা করতে পারে না। এটা হলো একজন মা বাবার প্রথম কর্তব্য। নবজাতক যখন জন্মগ্রহণ করবে, তার কানের মাঝে আজানের ধ্বনি শুনিয়ে দেওয়া, আল্লাহ তাআলার বড়ত্ব জানিয়ে দেওয়া। কারণ যেখানে আল্লাহর বড়ত্ব ঘোষণা করা হয়, সেখানে শয়তান ভালো সুযোগ সুবিধা করতে পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জন্মগ্রহণ করেন, আযানা ফি উযুনিল হাসান ইবনে আলী। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জন্মগ্রহণ করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত হাসানকে কোলের মাঝে নিয়ে সর্বপ্রথম আল্লাহ তাআলার আওয়াজ তার কানে শুনিয়ে দেন। সুবহানাল্লাহ। রাসূলের নাতি হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জন্ম হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বপ্রথম তার কানের মাঝে আল্লাহর বড়ত্ব, আল্লাহর একত্ববাদের ঘোষণা তার কানের মাঝে পৌঁছে দেয়। সুবহানাল্লাহ। এই জন্য যখন সন্তান যখন জন্মগ্রহণ করবে, মাতা পিতা হিসাবে সর্বপ্রথম কর্তব্য হলো তার কানে আল্লাহর বড়ত্ব শুনিয়ে দেওয়া। এই আমলটা এখন দিন দিন এটা বড় কমতেছে, কারণ মানুষ এখন বড় এলিট পারসন। হাসপাতালে কিভাবে আজান দিবে, লজ্জা শরমের একটা ব্যাপার স্যাপার আছে। এগুলো তো পুরাতন কথাবার্তা, এগুলো এখন চলে নাকি? এরকম মন মানসিকতার লোক আছে না? আছে। এগুলো থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। একজন নবজাতক যখন জন্মগ্রহণ করে, তার আশেপাশে শয়তান ঘুরাঘুরি করতে থাকে। শয়তান তাকে পাপাচারে লিপ্ত করার জন্য চেষ্টা করে। এখন প্রশ্ন আসবে, তার তো বয়সে হয় না, পাপাচার করবে কিভাবে? ছোট বাচ্চারা যখন দুষ্টামি করে, বুঝে না বুঝে অনেক বিপদ আসে কি আসে না?
কথা বলেন, বাচ্চাদের বিপদ হয় না? এগুলো শয়তান তাদেরকে আকৃষ্ট করে এগুলো করার জন্য। এগুলোকে বাঁচানোর জন্য আল্লাহ তাআলার যে সিস্টেম রাসূল দিয়েছেন এগুলো আমাদেরকে পালন করতে হবে। তাহলে ইনশাআল্লাহ আল্লাহ যদি চায় সব ধরনের বিপদ আপদ থেকে হেফাজত করার ক্ষমতা আছে না নাই? আছে। তাহলে এক নাম্বার কর্তব্য মাতা পিতার, যখন সন্তান আসবে তার কানের মাঝে আজান দিয়ে দিতে হবে। 2 নাম্বার মাতা পিতার কর্তব্য হলো সন্তানের ব্যাপারে, সন্তান যখন তার বয়স হবে 6 দিন 7 দিন, ওই সময় সন্তানের জন্য সুন্দর একটা নাম যাচাই বাছাই করে রাখতে হবে। কেন নাম সুন্দর করে রাখতে হবে? রাসূল বলেন, ইন্নাকুম তুআদুনা ইয়াওমাল কিয়ামাতি বিআসমাইকুম ওয়া আসমাই আবাইকুম ফাআহসিনু আসমাকুম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয়ই কিয়ামতের দিন তুমি ব্যক্তি এবং তোমার পিতা সহ উভয়ের নাম ধরে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ডাকাডাকি করবেন। কিয়ামতের দিন আল্লাহ তাআলা আপনার যেই নাম রয়েছে এবং আপনার পিতার নাম, এই 2টা নাম সহ আপনাকে ডাকবেন। এখন নাম যদি সুন্দর না হয়, আল্লাহ তাআলা যে ডাকবেন, একটা সৌন্দর্যের ব্যাপার সেবার আছে না? এই জন্য নাম রাখার ক্ষেত্রে আমাদেরকে সাবধানতা অবলম্বন করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকটি হাদিসে এসেছে, কানা রাসূলুল্লাহ ইউগাইয়িরুল ইসমাল কবিহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দেখতেন কোন ব্যক্তির নামের ভিতরে অর্থের সমস্যা রয়েছে, অর্থটা ভালো নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই জায়গা এবং ওই ব্যক্তির নামটা পরিবর্তন করে সুন্দর অর্থবহ নাম রেখে দিতেন। সুবহানাল্লাহ। যখন কোনো ব্যক্তির নামে দেখতেন রাসূল গন্ডগোল রয়েছে, এর অর্থের ভিতর সমস্যা রয়েছে, রাসূল তার নামটা পরিবর্তন করে সুন্দর একটা নাম তাকে উপহার দিতেন। এই জন্য 2 নাম্বার কর্তব্য হলো সুন্দর ভালো দেখে নাম রাখতে হবে। বর্তমানে নামের যে অবস্থা, নামের ক্ষেত্রে যখন দেখা যায় যে এটা কি আসলে মুসলমানের ছেলে নাকি অন্য ধর্মের ছেলে, নামের কারণে পার্থক্যই করা যায় না। এরকম নাম আছে না? আছে। এরকম নাম আমাদের রাখার প্রয়োজন নাই। নামের কি অভাব পড়ছে? একটা নাম বললে বলবো যে এটা আমার এ ভাইয়ের আছে, ওর ছেলের আছে, ওর ভাতিজার আছে, এলাকার ওর আছে, তো নাম তো থাকবেই। যেটা সুন্দর নাম ওটা গ্রহণ করবে না, একবারে খুঁজে 13 সিবা থেকে একটা বাইর করে নিয়ে আসবো, যেটার কোনো ভালো অর্থই নেই। এই জন্য মাতা পিতার কর্তব্য হলো সন্তান যখন আসবে প্রথম কানে আজান দেওয়া, 2 নাম্বার সুন্দর ভালো একটা নাম রাখা, 3 নাম্বার হলো ওই সন্তানের জন্য আকিকা করা। কি করা? আকিকা করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কুল্লু গুলামিন মুরতাহাদুন বিআকিকাতিহি তুযবাহু আনহু ইয়াওমা সাবিহি ওয়া ইউসাম্মা ওয়া ইউহলাকু রাসুহু। প্রতিটি শিশু তার আকিকার সাথে আবদ্ধ হয়ে থাকে। 7ম দিনে তার পক্ষ থেকে কুরবানি করতে হবে, মাতা পিতাকে আকিকা করতে হবে এবং তার নাম রাখতে হবে, এবং 7ম দিনে তার মাথার চুলগুলো কেটে দিতে হবে। 7 দিনের মাথায় তার জন্য ভালো একটা নাম এবং আকিকা, এবং তার মাথার কি চুল কেটে দিতে হবে, ছেটে দিতে হবে, অর্থাৎ মাথা কামিয়ে ফেলতে হবে। এটা হলো রাসূলের শেখানো সুন্নাহ। এরপর আসুন, 7 দিনে যদি কেউ আকিকা করতে না পারে, এরপরে কি আকিকা করলে হবে না? হবে। 7 দিনের মাথায় আকিকা করা হচ্ছে উত্তম সুন্নাহ, অর্থাৎ এই দিনে যদি করতে হয় তাহলে এটার ফজিলত একটু বেশি। এখন কারো যদি সামর্থ্য না থাকে ওই দিনেই করার, আবার সামর্থ্য আছে কিন্তু ব্যস্ততাও আছে, সন্তান এখনো হাসপাতালে, স্ত্রী অসুস্থ, সন্তান অসুস্থ, এরকম হয় না? হয়। তাহলে মুফাসসিরিন ইকরাম এখানে আরো 2টা মত দিয়েছেন, 14 দিন অথবা 21 দিন। এর ভিতরে যদি কেউ না পারে তাহলে পরবর্তীতেও যদি আকিকা করা হয় তাহলে সেটা হয়ে যাবে। অর্থাৎ উত্তম অনুত্তমের ব্যাপার আর কি, সুন্নাহ হয়ে যাবে, আকিকা করা সুন্নাহ, আকিকা করাটাই সুন্নাহ। এখন উত্তম অনুত্তমের ব্যাপার এখানে, যদি 7 দিনের মাথায় করা যায় এটার ফজিলত বেশি, এটা উত্তম।
এরপরে ওই দিন যদি কেউ করতে না পারে এরপরে করলেও হয়ে যাবে। এখন ছেলে হলে কয়টা? 2টা, আর মেয়ে হলে 1টা। আবার কারো যদি ছেলে হওয়ার পর সামর্থ্য কম থাকে, সে যদি 1টা দিতে চায়, সামর্থ্য যদি না থাকে তাহলে সে 1টা দিলেও হবে। এরপর আসুন তাহলে 3 নাম্বার গেল আকিকা করা। 4 নাম্বার, এটা হলো মাতার কর্তব্য, দুধ পান করানো। একজন বাচ্চাকে কয় বছর দুধ পান করাতে হবে সেটাও আল্লাহ তাআলা বলে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল ওয়ালিদাতু ইউরদি'না আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মায়েরা তাদের সন্তানকে পূর্ণ 2 বছর তাদেরকে দুধ পান করাতে হবে। সুবহানাল্লাহ। একজন শিশুকে তার মা কয় বছর দুধ পান করাবে? জোরে বলেন, 2 বছর। হাওলাইনি কামিলাইন, এটা হলো মায়ের কর্তব্য, তাকে 2 বছর পর্যন্ত দুধ পান করানো, ছেলে হোক মেয়ে হোক। এই জন্য এখন আমাদের সমাজে যে অবস্থা, নিজের ফিটনেস শরীর ভালো রাখার জন্য আধুনিক জগতে যারা ঢুকে গেছে তারা এখন ছেলে সন্তানকে দুধ খাওয়াতে চায় না, বোতলের দুধ খাওয়ায়, ফিটার খাওয়ায়। এরকম আছে না? আছে। এখানে আল্লাহ তাআলার হুকুম দেখেন, হাওলাইনি কামিলাইন, তাকে 2 বছর দুধ পান করাতে হবে। কারণ এই 2 বছর দুধের ভিতর আল্লাহ তাআলা এই 2 বছর তার খাবারকে আল্লাহ তাআলা এখানে পুষ্টিকর যেটা প্রয়োজন সেটা এখানেই দিয়েছেন। আপনি যদি তাকে প্যাকেটের দুধ খাওয়ান, তার যে পুষ্টির প্রয়োজন সেটা পাবে না। আল্লাহ তাআলা মায়ের দুধের ভিতর ওই সন্তানের জন্য এখানে নিয়ামত ঢেলে দিয়েছেন। এই জন্য যারা 2 বছর পূর্ণ হওয়ার আগে অসুস্থতার থাকলে সেটা ভিন্ন হিসাব, কোনো ওযর থাকলে সেটা ভিন্ন কথা, কিন্তু ইচ্ছেকেরও যদি কেউ যদি তার সন্তানের হক যদি পালন না করে, বুড়া বয়সে আপনারও সে হক পালন করবে না। কারণ আপনি তো তার হক আদায় করতেছেন না, সে হয়তো আপনাকে কিছু বলতে পারতেছে না, তার সে হুঁশ জ্ঞান নাই, কিন্তু আল্লাহ তাআলা তো আপনাকে অর্ডার করেছে, এখানে তার 2 বছরের দুধ আপনাকে পান করানোর জন্য বলেছে, কিন্তু আপনি করালেন না আপনার স্বার্থের জন্য। এই যে আপনি তার হকটা নষ্ট করেছেন, এটার জবাব আল্লাহ তাআলার কাছে দিতে হবে। এই যে তার হক নষ্ট করেছেন, সেও যদি বড় হয় আপনার হক নষ্ট করতে, তার তখন আর মাথায় এটা আসবে না। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, ওয়াল ওয়ালিদাতু ইউরদি'না আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইন, বাচ্চা যদি হয় তাকে 2 বছর পর্যন্ত দুধ পান করাতে হবে। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতুহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তার মা তাকে কষ্ট সহ গর্ভে ধারণ করেছে এবং কষ্টের সঙ্গে তাকে জন্ম দিয়েছে। তার গর্ভধারণ ও দুধ খাওয়ার সময় মোট হলো 30 মাস পর্যন্ত। সুবহানাল্লাহ। 30 শাহরা, অর্থাৎ 30 মাস পর্যন্ত। আল্লাহ তাআলা আগের আয়াতে বলেছেন হাওলাইনি কামিলাইন, সেখানে কয় বছর? 2 বছর। এখানে বলা হচ্ছে অফিসালুহু 30 শাহরা, কয় মাস? 30 মাস। 30 মাস পর্যন্ত। তাহলে 30 মাসে তাইলে ওইখানে হয় 2 বছর, 30 মাসে হয় কয় বছর? 2.5 বছর। কয় বছর? 2.5 বছর। এখন কথা 2 রকম হয়ে গেল না? এটা দেখেন, আল্লাহ তাআলা 30 শাহরার আগে বলেছেন ওয়াহামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। হামলুহু মানে হচ্ছে কি? বহন করা। কি করা? বহন করা। অর্থাৎ 30 মাস মানে হলো, এখানে যদি 2 বছর দুধের বাদ দেন, বাকি 6 মাস হলো কি? পেটে ধারণ করা। কি করা? পেটে ধারণ করা পর্যন্ত 6 মাস। ওয়াহামলুহু বহন করা, ওয়া ফিসালুহু 30 শাহরা বহন করা এবং দুধ পান করানো পর্যন্ত টোটাল 30 মাস, অর্থাৎ 2.5 বছর। এখন এখানে দেখেন আল্লাহ তাআলা 6 মাস পর্যন্ত বলেছেন। 6 মাসের আগে যদি কোনো সন্তান জন্মগ্রহণ করে, বিবাহ বহির্ভূত অথবা বিবাহ হওয়ার পর, তাহলে ওই সন্তান যার সাথে বিবাহ হবে তার সন্তান নয়। সর্বশেষ সময় হলো কয় মাস? 6 মাস।
এর আগে যদি কারো সন্তান হয় তাহলে এটা জায়েজ সন্তান নয়। ওয়াহামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা, একবারে কম্পালসারি 6 মাস পেটে ধারণ করতেই হবে। তবে অ্যাভেলেবেল এটা হয় না, 8 মাস 9 মাস 10 মাস লাগে। কিন্তু নিচের দিকে আসলে 6 মাসের আগে যদি কারো সন্তান হয় এটার ভিতর গর্ভর আছে। তাহলে টোটাল 30 মাস। ওয়াহামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা, 2 বছর তাকে দুধ পান করানো এবং 6 মাস তাকে গর্ভে ধারণ করা। আল্লাহ তাআলা বলেছেন এটা মায়ের অনেক কষ্টের বিনিময়ে এই কাজটা সংগঠিত হয়। এই জন্য তাহলে 4 নাম্বার কর্তব্য হলো তাকে দুধ পান করা। 5 নাম্বার তার ভরণ পোষণের দায়িত্ব নেয়া। এই ভরণ পোষণের দায়িত্ব নেয়া বাবার উপর ফরজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وعلى المولود له رزقهن وكسوتهن بالمعروف। আল্লাহ রাব্বুল আলামিন বলেন রিজকুহুন্না, সন্তানের খাদ্য অর্থের যোগান দিতে হবে পিতা। ওয়া কিসওয়াতুহুন্না, তার পোশাক তার নিরাপত্তা যথাযথভাবে তাকে সরবরাহ করতে হবে। বিল মারুফ, সুবিধা এবং ক্ষমতার সীমার মধ্যে রেখে। আপনার যতটুকু আয় রোজগার রয়েছে, আপনার যতটুকু সামর্থ্য রয়েছে, ওই সামর্থ্যের বিনিময় আপনার সন্তানের জন্য ব্যয় করতে হবে। রিজকুহুন্না, তার রিজিকের জন্য তাকে খাওয়া দাওয়া দিতে হবে। ওয়া কিসওয়াতুহুন্না, তার নিরাপত্তা, পোশাক আশাক যা রয়েছে এই সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন বাবার কাজের উপর দায়িত্ব দিয়েছেন। সুবহানাল্লাহ। সন্তান যখন আস্তে আস্তে বড় হবে তার ভরণ পোষণের দায়িত্ব আপনাকে নিতেই হবে, এটা ফরজ। এটা পিতার উপর এই কর্তব্যটা বর্তাবে। কোনো কারণে যদি পিতার সুবিধা অসুবিধা হয় তখন এটা মাকেই দেখাশোনা করতে হয়। তাহলে 5 নাম্বার কারণ হলো, 5 নাম্বার কর্তব্য হলো সন্তানের ভরণ পোষণের দায়িত্ব নেয়া। 6 নাম্বার ছেলেকে ইলম শিখানো, দ্বীন শিখানো। গত জুমায় আমি ইলম সম্পর্কে আলোচনা করেছিলাম, আজকেও সেই প্রসঙ্গটা এসেছে। সন্তানকে আপনাকে ইলম শিখাতে হবে, তার মানে আমার মতো হুজুর বানাতে হবে বিষয়টা এমন নয়। সন্তানকে আপনি আপনার মন মতো যেটা ইচ্ছা সেটা বানান, কিন্তু তার আগে তাকে ইলম শিখাতে হবে। তার আগে তাকে দ্বীনের জ্ঞান, আল্লাহ তাআলাকে বুঝা, আল্লাহ তাআলাকে মানা, আখিরাতকে বুঝা, আখিরাতের চিন্তা চেতনা যতটুকু ইলম প্রয়োজন এতটুকু জানার জন্য তাকে সেটা আপনাকে আগে তাকে শিখাতে হবে। এরপর আপনি তাকে যে লাইনে দেন, যেদিকে নেন, কোনো অসুবিধা নাই। আগে তাকে ইলম শিখাতে হবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুল্লু মাউলিদিন ইউলাদু আলাল ফিতরাতি, প্রত্যেকটা শিশু যখন জন্মগ্রহণ করে ওই শিশুটা তখন ইসলামের উপরে জন্মগ্রহণ করে, ঈমানের উপর জন্মগ্রহণ করে। ফাআবাওয়াহু ইউহাউইদানিহি, কিন্তু তার মা বাবা তাকে ইহুদির দিকে নিয়ে যায়। আও ইউনাসসিরানিহি, অথবা তার মা বাবা তাকে নাসারার দিকে নিয়ে যায়। আও ইউমাজ্জিসানিহি, অথবা অন্য কোনো অপবিত্র ধর্মের দিকে তাকে নিয়ে যায়। সন্তান যখন জন্মগ্রহণ করে, কুল্লু মাউলিদিন ইউলাদু আলাল ফিতরাতি, সন্তানটা যখন ভূমিষ্ঠ হয় তখন সেটা ইসলামের উপরই জন্মগ্রহণ করে। কিন্তু পরবর্তীতে তার পিতামাতা যদি ইহুদি হয় তাকে সেদিকে নিয়ে যায়, নাসারা হলে সেদিকে নিয়ে যায়, অন্য কোনো অপবিত্র ধর্ম হলে তাকে সেদিকেই তাকে নিয়ে যায়। এই জন্য আপনার সন্তানকে যদি আপনি দ্বীন শিখাতে চান, জন্মগ্রহণের পর আপনাকে শুধু মুসলমানের ঘরে জন্ম নিলেই যে মুসলিম হয়ে যায় বিষয়টা এমন নয়। তাকে আপনাকে ফিতরতের উপর যে জন্ম নিয়েছে সে, এই ফিতরতের উপর আপনি তাকে ধরে রাখতে হবে। বর্তমান প্রেক্ষাপটে আপনি দেখবেন ছেলে সন্তানরা যখন অধিকাংশ যখন কলেজ ইউনিভার্সিটিতে যখন যাওয়া হয়, উচ্চ পর্যায়ের পড়ালেখার জন্য যখন তারা যায়, তাদের অধিকাংশই তখন নাস্তিকে পরিণত হয়। নাস্তিক মানে বুঝেন তো, আল্লাহকে আর বিশ্বাস করে না। আপনি বুঝতেও পারবেন না আপনার ছেলে মেয়ের যে অবস্থা, খোঁজ নিয়ে দেখেন বুঝতে পারবেন।
এক পর্যায়ে তখন তারা আল্লাহকে আর বুঝে না, আল্লাহকে আর জানতে চায় না, আল্লাহ যে আছে এটাই আর বিশ্বাস করে না। স্কুল কলেজের কথা তো বাদে দিলাম, আমার সাথে পড়েছে, হাফজোখানা একসাথে হাফেজ হয়েছে, ইমামতিও করছে কিছুদিন সময়। এক পর্যায়ে সে এখন আল্লাহকে আর স্বীকার করে না। হেদায়েত পাওয়া এত সহজ নয়। এই জন্য ছেলে সন্তানকে আপনি যেই দিকে পাঠান কোনো অসুবিধা নাই, কিন্তু আল্লাহকে যে চিনতে পারে অন্ততপক্ষে এতটুকু এলেম, এতটুকু জ্ঞানের পথে তাকে আগে পরিচালিত করুন, এরপর যা ইচ্ছে সেটা করুন, কোনো অসুবিধা নাই। এরপরে 7 নাম্বার হলো তাকে আস্তে আস্তে নামাজের দিকে ধাবিত করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ 7 সিনিন। সন্তানের বয়সটা যখন 6 বছর 7 বছরের কাছাকাছি আসবে, তখন আস্তে আস্তে তুমি তাকে নামাজের শিক্ষা দাও, নামাজের ট্রেনিং দাও, তাকে আসার সময় মসজিদে নিয়ে আসো। এরপর ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন। যখন তার বয়সটা যখন 10 হয়ে যায়, 11 হয়ে যায়, তখন তাকে নামাজের গুরুত্বটা বোঝানোর জন্য তাকে হালকা মারামারি করো, হালকা মারধর তাকে করো। নামাজের গুরুত্ব, নামাজের মহত্ব তাকে বোঝানোর জন্য। তাহলে এটা মা বাবার কর্তব্য, সন্তান যখন 9 বছর 10 বছর হয়ে যাবে তাকে নামাজের জন্য গুরুত্ব আরোপ করা। এরপর 8 নাম্বার হলো সন্তানের মাঝে ন্যায় বিচার করা। কি করা? ন্যায় বিচার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফাত্তাকুল্লাহা ওয়া আদিলু বাইনা আওলাদিকুম। আল্লাহকে ভয় করো এবং সন্তানদের মাঝে ন্যায় বিচার পরিচালনা করো। সন্তানদের মাঝে ন্যায় বিচার পরিচালনা করে না বাংলাদেশের 80 থেকে 90% মানুষ। বড় বড় হাজি সাহেব, গাজী সাহেব মেয়ের হক দেন, এরকম 2-4 জন আছে না? নাই? আপনাদের এদিকে নাই? ভালো। বড় বড় হাজি গাজী সাহেব আছে না, মেয়ের হক দেয় না, দিলেও একবারে জমিনের মাঝখানে নিয়ে যায় দিয়ে, এরকম আছে না? কথা বলেন, নাই? আছে। আপনার এই হজ দিয়ে কি হবে? আল্লাহ রাসূল বলেছেন, ফাত্তাকুল্লাহা ওয়া আদিলু বাইনা আওলাদিকুম। আগে রবকে ভয় করো, তারপর তোমার সন্তানদের মাঝে তুমি ন্যায় বিচার করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযযাকারি মিসলু হাযযিল উনসায়াইন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদেরকে তোমাদের সন্তানের বিষয়ে নির্দেশ দেওয়া হচ্ছে, ছেলে একটি মেয়ের সমান 2 গুণ অংশ তারা পাবে। সুবহানাল্লাহ। একজন মেয়ের এবং একজন ছেলের মাঝে, অর্থাৎ মেয়ে যদি 1 ভাগ পায়, সেখানে ছেলে পাবে কয় ভাগ? 2 ভাগ। কয় ভাগ? 2 ভাগ। তাহলে তো আল্লাহ এখানে ইনসাফ করে নাই নাকি? মেয়ে যদি 1 ভাগ পায়, ছেলে যদি 2 ভাগ পায়, এটা কি ইনসাফ হয়েছে? কথা বলেন, হয় নাই? হয়েছে। আপনার আমার মাথা সেটা বুঝে আসবে না, কিভাবে ইনসাফ হয়েছে দেখবেন একটু পরে। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লিররিজালি নাসীবুম মিম্মা তারাকাল ওয়ালিদানি ওয়াল আকরাবুন ওয়ালিন্নিসাই নাসীবুম মিম্মা তারাকাল ওয়ালিদানি ওয়াল আকরাবুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পুরুষদের জন্য এবং নারীদের জন্য তাদের পিতামাতা আর আত্মীয়দের রেখে যাওয়া সম্পদের মাঝে তাদের